দেখো বন্ধুরা, আমাদের ধোসা মাও কীভাবে রেডি করা হয় তার প্রসেসিংটা আপনাদেরকে বলে দিচ্ছি আমি। তো কীভাবে রেডি করা হয় সেটা দেখে নাও। ধোসা মাও কীভাবে রেডি করা হয় সেটা দেখে নাও। দেখো, এখানে আতপ চাল এবং বিরি এবং ডাল, দেখো এগুলোকে 1 ঘন্টা মতন জলে ফেলে দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ, এগুলোকে 1 ঘন্টা মতন জলে ফেলে দিয়েছিলাম। দেখো ফুলে গেছে, কিন্তু দেখো বিরি এবং ডাল এবং আতপ চালগুলো কিন্তু ফুলে গেছে। তো এইগুলোকে এরকম ছাঁকনে ছেঁকে কিন্তু আমরা এই গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিই। দেখো এই গ্রাইন্ডারের মধ্যে এরকম দিয়ে দেওয়া হয়। দেখো খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হচ্ছে। দেখো এটা কিন্তু হচ্ছে পাথর, এটা খুলছে, তো খুব সুন্দরভাবে পেস্ট হচ্ছে। মিক্সিতেও করতে পারো তোমরা, তো মিক্সিতে করলে গিয়ে মিক্সির ওয়েটটা বেশি পড়ে যায়, তো মিক্সি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো তার জন্য আমরা কিন্তু ইউজ করি, এটা হোটেল তো আমরা গ্রাইন্ডারে ইউজ করি। দেখো 5-10 কিলো মতন চাল রয়েছে এবং বিরি এবং ডাল দিয়ে আমরা এরকম জলে রেখেছিলাম, তারপরে এরকম গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। দেখো গ্রাইন্ডারে দিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু পেস্ট হচ্ছে। দেখো তো ভালোভাবে পেস্ট হয়ে গেলে আমরা এরকম একটা পেস্ট হয়ে যায়। দেখো এরকম পেস্ট হয়ে গেলে আমরা একটা বালতিতে উঠিয়ে রাখি বা যে কোনো বর্তনে উঠিয়ে রাখা হয়। তারপরে আমরা ধোসা রোস্ট মশলা ধোসা এর মধ্যে দিয়ে তৈরি করি। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।